বৃহস্পতিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪২তম ম্যাচে রাজস্থান ১১ রানের সংকীর্ণ জয়ের মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু আইপিএল ২০২৫ মৌসুমে তারা প্রথম ঘরের মাঠে জয়লাভ করেন। প্রথমে ব্যাট করে আরসিবি ৫ উইকেটে ২০৫ রানের প্রতিযোগিতামূলক সংগ্রহ করে, যা বিরাট কোহলি এবং দেবদত্ত পাদিক্কালের মাধ্যমে ৯৫ রানের দৃঢ় জুটির উপর ভিত্তি করে তৈরি। কোহলি ৪২ বলে ৮টি বাউন্ডারি এবং ২টি ছক্কা সহ সব মিলিয়ে ৭০ রান করেন। পাদিক্কাল ২৭ বলে ৮টি বাউন্ডারি এবং ৩টি ছক্কা মেরে ৫০ রান করেন। ইনিংস শুরুতে কোহলি এবং ফিল সল্ট ৬১ রানে দূর-দূরান্ত ওপেনিং জুটি গড়েন এবং সল্ট ২৬ রান করে বিদায় নেন। কোহলি এবং পাদিক্কাল দ্রুত পরপর পতনের পর টিম ডেভিড ২৩ এবং জিতেশ শর্মা ২০ অপরাজিত শেষ ওভারে কার্যকর রান যোগ করে মোট রান ২০০ অতিক্রম করেন। রাজস্থানের হয়ে সন্দীপ শর্মা ৪৫ রানে ২ উইকেট নেন। অন্যদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং জোফরা আর্চার একটি করে উইকেট নেন। জবাবে রাজস্থান রয়্যালস শক্তিশালী শুরু করেন। ওপেনার জসপ্রীত জয়সওয়াল মাত্র ১৯ বলে ৪৯ রান করেন। রয়্যালস ষষ্ঠ ওভারে ১ উইকেটে ৭২ রানে ভালো অবস্থানে ছিল, কিন্তু জয়সওয়াল আউট হওয়ার পর দ্রুত জুরেল ৪৭ রানে ইনিংস খেলে জয় নিশ্চিত করার চেষ্টা করেন, কিন্তু তা তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল না, কারণ তারা ৯ উইকেটে ১৯৪ রান করে শেষ করে। আরসিবির হয়ে জোশ হেজলউড ছিলেন অসাধারণ বোলার, ৩৩ রানে ৪ উইকেট নেন। ক্রুনাল পান্ডিয়া ২টি উইকেট নেন। অন্যদিকে ভুবনেশ্বর কুমার এবং যশ দয়াল একটি করে উইকেট নেন। এই জয়ের মাধ্যমে আরসিবি ৯টি খেলায় ১২ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৫-এর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস মাত্র ৪ পয়েন্ট এবং টানা ৫টি পরাজয় নিয়ে অষ্টম স্থানে নেমে গেছে, যার ফলে তাদের প্লে অফের আশায় ঝুঁকির মুখে পড়েছে।